বন্ধুরা, আজকে আমরা তৈরি করব গণেশজির সবথেকে প্রিয় খাবার মোদক। আর এই মোদক আমরা 3 রকম রেসিপি দেখাবো। ক্ষীর দিয়ে তৈরি মোদক, আবার ক্ষীর আর চকলেট 2 রকম মেশানো মোদক, আবার চকলেট দিয়ে বানানো মোদক। এই 3 রকম পদ্ধতি আপনাদের সামনে দেখানো হবে। তবে এই 3 রকম প্রসেসে করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব লিকুইড দুধ এবং লাগবে গুঁড়ো দুধ। 2 রকম দুধই আমরা এখানে ব্যবহার করব। এছাড়াও আমরা নিয়ে নেব পরিমাণ মতন চিনি এবং লাগবে সামান্য পরিমাণে বেসন ও খুব সামান্য পরিমাণে সুজি। নিয়ে নেব আমরা ঘি। এছাড়াও চকলেট করার জন্য আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ ওরিও বিস্কুট, যেটা ভেঙে মিক্সিতে দিয়ে আগে থাকতে গুঁড়ো করে রেখে দেব। এরপরে প্রথমে আমরা ক্ষীর মোদকের ক্ষীর তৈরি করব। তার জন্য কড়াই বসিয়ে প্রথমে আগে ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো লিকুইড দুধ। দুধটা যেই নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে, তখন ওর মধ্যে আমরা গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো। এরপরে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখন ভালো করে মিশে যাবে, তখন আমরা এতে খুব সামান্য পরিমাণে সুজি যোগ করব। আপনারা না চাইলে এই সুজি নাও দিতে পারেন। আর এতে খুব সামান্য পরিমাণে বেসন দেবো, যাতে এটা লেচিটা খুব ভালোভাবে হয়। আর পরিমাণ মতন চিনি এতে দিয়ে দেবো। নাড়তে নাড়তে যখন এটা শুকনো হয়ে আসবে, যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়, তার জন্য আমরা কড়াইতে এরপরে শেষের দিকেও কিছুটা ঘি দেবো। দিয়ে নাড়তে নাড়তে যেই এটা মন্ড টাইপের হয়ে যাবে, তখন আমরা গ্যাসের ওভেনটা অফ করে দেবো। এদিকে আমরা গুঁড়িয়ে রাখা অরিও বিস্কুটগুলো দুধ দিয়ে খুব ভালো করে মণ্ড তৈরি করব। এদিকে চকলেটের একটা মণ্ড তৈরি হয়ে গেল। এরপরে চলুন আগে আমরা ক্ষীর দিয়ে তৈরি মোদক দেখিয়ে দেই। এরপরে ক্ষীরের মোদক তৈরি করার জন্য প্রথমে আমরা খাম তৈরি করব। অর্থাৎ আপনারা যে পুলি তৈরি করেন, সেরকমই আমরা প্রথমে খোল তৈরি করব। এটা আমরা হাতে করছি, ছাঁচেও করা যায়। ছাঁচে করলে অনেক সহজ হয়। তবে যাদের ছাঁচ নেই, তারা হাতে কীভাবে করবেন সেটাই দেখে নিন। প্রথমে পুলি করার জন্য যেরকম খোল তৈরি করেন, সেভাবে খোল তৈরি করবেন হাতের সাহায্যে। এরপরে আমরা এর ভিতরে পুর দিচ্ছি। আমরা এর ভিতরে সন্দেশের পুর দেব। দিয়ে এরপরে মুখটা বন্ধ করে মোদক যেমন স্ট্রাকচার হয়, যেমন আকৃতি হয়, তেমন আকৃতি হাতের সাহায্যে করব। এরপরে আমরা একটা কাঠি নিয়ে নিয়েছি। নিয়ে মোদকের গায়ে ডিজাইন করে দেব লম্বা লম্বা করে, ঠিক যেমন মোদক দেখতে হয় অরিজিনাল মোদকের মতনই তৈরি হবে হাত দিয়ে। এই হলো আপনাদের ক্ষীর দিয়ে তৈরি মোদক। এইরকমভাবে আমরা প্রত্যেকটা মোদক তৈরি করে নেব। এইভাবে আমরা অনেকগুলো ক্ষীরের মোদক তৈরি করলাম। এরপরে চলুন আপনাদের দেখায় ক্ষীর আর চকলেট 2 রকম দিয়ে মেশানো মোদক। তার জন্য 2 রকমভাবে খোল তৈরি করতে হবে, একটা চকলেটের, একটা তৈরি হবে ক্ষীরের। এরপরে আপনারা যে কোনো একটার মধ্যে পুর দেবেন, দিয়ে আর একটা চকলেটের খোলটা দিয়ে মুড়ে দেবেন। দিয়ে একইভাবে হাতের সাহায্যে মোদকের স্ট্রাকচার দেবেন, মোদকের আকৃতি করে আবার এর গায়ে কাঠি দিয়ে দিয়ে আপনারা দাগ কেটে তৈরি করবেন ক্ষীর আর চকলেট দিয়ে তৈরি মোদক। এইভাবে আমরা তৈরি করে নেব 2 রকম দিয়ে তৈরি মোদক। এরপরে লাস্ট হচ্ছে শুধু চকলেট মোদক। এরপরে আমাদের যেটা চকলেট দিয়ে তৈরি মণ্ড ছিল, সেটা দিয়ে পুলির মতন খোল করব, করে তার মধ্যে একই রকমভাবে পুর ভরে আমরা হাতের সাহায্যে মোদকের আকৃতি দেব। দিয়ে এটাও কাঠি দিয়ে দিয়ে ডিজাইন করে দেব। দিয়ে এই আমাদের তৈরি হয়ে গেল ক্ষীর চকলেট দিয়ে তৈরি 3 রকমের মোদক। বন্ধুরা, আপনারা একসাথে 3 রকমের রেসিপি পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের এরকম ভিডিও আবার পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।